আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, খোদার্থর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার, এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধর্মনীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবী রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশমনের থেকে, একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়া জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের
আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে, তারা আমাদেরকে বলে বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লোব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত, আমরা নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা, দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ, আপনি রোজা রাখলে সমাজের কি লাভ, আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ। কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে, সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে এই মারা যাওয়াটা বেঁচে যাবে, সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে মলি সাহেব সেজে আর নামাজি রোজাদার দাবি করে মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজে উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে তো কথা বুঝছেন না? এবার ঠেলার লাও না, কবরে যাবে মাকে নিয়ে বাপকে নিয়ে পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে, দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়, যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আরেকটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদে আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়, একেবারে ভুলে যায় না। ঈমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলতগুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান। এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোন না কোন জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসার চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্য থেকে যে কটা থাকে ইমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী পয়গম্বর, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে নূহ বিন ইউসা,
জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে, একটা নবীর মাজার। এইরকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, এক মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। এ যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ মারবে না? কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে? তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি কেন? তোর দুনিয়ার জালিম নেতার চক্রান্ত পড়েছিস কেন? তোর শয়তান নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। ওই শয়তান নেতার পাল্লাই পড়ে তুই উৎসবকে সবার মতো করে মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে, আবার এক দল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। কিছুদিন আগে যেমন মায়ানমারকে ধরে লড়িয়ে দিল, জালিমদের জায়গাগুলোকে আল্লাহ ধরে লাড়িয়ে দিতে পারে না? পারে না? আর যদি আমরা জালিমদের সঙ্গেই ওদের কালচার, ওদের আদর্শ ধর্মের মধ্যে ঢুকায়, আল্লাহ ওদের হাতে মিটাবে না? মিটাবে না? দেখো না গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, জন জন ছেলে মসজিদে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মীয় উৎসবে গায়ের ইসলামদের সব আড্ডা দিত, ঘুরতো। আমার বন্ধু হয়, না গেলে হয়? হ্যাঁ, একটা সমাজ বলে কথা আছে, দোস্ত হয়, স্কুলের ফ্রেন্ড হয়। এখন ফ্রেন্ড কোন দিকে? এখন ফ্রেন্ড কোন দিকে? অতএব ধর্ম ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, মানুষ্য জাতি তোমরা একে অপরে মিলবে। পড়াশোনা, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিময় সবটা ইসলামে জায়েজ, কিন্তু ধর্ম ও ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, এ জায়গায় তুমি বেজাতির কালচার নিলে হবে না। এখানে একটাই লক্ষ্য থাকবে, আমেন আল্লাহকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি? তাহলে আমরা যদি রেহাই পেতে চাই, তাহলে মনে রাখবেন ফিরে আসতে হবে। তাই একটা নয়, 100টা ব্রিকেট করো, নাজাত নাই। শুনছেন না? শোনেন, 100টা যদি ব্রিকেট করো তাও মুক্তি পাবে না। লাইনের বেখিলাফ যদি তুমি নাট টাইট দিতে যাও, নাট একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে, যেখান থেকে তুমি জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আপনাদের মহল্লা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, তাহলে নামাজ কটায় আজকে একটু জেনে বলেন, তাহলে সময় থাকলে আলোচনা করব, আর নাই ছেড়ে দেবো। কেন আর কতদিন আজান হবে আল্লাহ জানে, কতদিন নামাজ হবে আল্লাহ জানে। একটু পড়ে লে বাবা।
لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة الفضيلة الرفيع وسوء مقاما محمودا الذي وعدته وارزقنا الصفوة يوم إنك لا تفلح الميعاد لا إله إلا الله বাপ জান আমার আযান হয়ে গেছে আর আছে হয়তো 25টা মিনিট কথা বুঝে আসছে সংক্ষেপ করব তার আগে ছোট্ট একটা কথা বলি আপনারা আমার কথাতে কেউ কষ্ট পেয়েছেন কেউ দুঃখ পেয়েছেন আজকে আপনারা সবাই ব্যথিত তাই না আমিও ব্যথিত আমি সুস্থ ভাবে নেই এখন আমি মানসিক দিক দিয়ে অনেক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি কেন আমি যা দেখতে পাচ্ছি হয়তো সবাইকে আল্লাহ দেখাচ্ছে না তাই হয়তো দুঃখিত নয় কেন এখনো অনেক মুসলমান দেখছি খেলা মেলা নিয়ে ব্যস্ত এখনো অনেক মুসলমান আল্লাহর উপরে ভরসা না করে এখনো বেঈমান নেতাদের উপরে ভরসা করে চলছে এত কিছু ঘটার পরও এসব দেখে আমি অত্যন্ত দুঃখিত এবং খুবই চিন্তার মধ্যে আছি তা যেটা মাথাতে আমাকে বড় চাপ দিচ্ছে আমার তো এটা মনে হচ্ছে সমাজকে এটা বলা দরকার যদি তোমরা পরিবর্তন না হও যেভাবে জীবনযাপন করছে এভাবেই যদি করতে চাও কমসে কম দোকানগুলোয় গিয়ে বাচ্চাদের জন্য একটু কাফন কিনে নাও কেন আমরা প্যালেস্টাইনে দেখছি বাচ্চারা কাফন পাচ্ছে না হয়তো আগামী দিন তোমাদের সঙ্গে ওটাও ঘটতে চলেছে আপনি হয়তো ভাববেন কি বলছেন আপনি আমাদের সঙ্গে এটা ঘটলে আমরা ছেড়ে দেবো নাকি ভাই এটা সবাই ভাবে কিন্তু গত 10 বছর ধরে যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে প্র্যাকটিক্যালে ঘটেছে না ঘটেনি 10 বছর ধরে বলছি ওয়াকাফ চলে যাবে তোদের ওয়াকাফ নিয়ে নেবে তোরা ওয়াকাফ উদ্ধার কর ওয়াকাফ বাঁচা ওয়াকাফের জন্য লড়াই কর ওয়াকাফকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আয় ওয়াকাফ আমাদের ধর্মীয় সম্পদ অন্যর হাতে থাকবে কেন আমাদের হাতে থাকবে এটা গত 10 বছর ধরে কিন্তু আমি চিল্লাচ্ছি কলিকাতার রাজপথে দাঁড়িয়েও চিল্লিয়েছি বহুত উলামা থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে আমার ঘরে বাইরে অনেকেই আমাকে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে দালালও বলেছে এই হক কথা বলার জন্য বলেছে না বলেন সাক্ষী দাও বলেছে না বলেন আজকে সেই ওয়াকাফ গেল না আছে আইন হয়ে গেছে না যায়নি আইন হয়ে গেছে এবারে চলে আসুন আইনকে কি পরিবর্তন করা যায় না হ্যাঁ যায় কেন যাবে না কেন্দ্র সরকারের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধান হত্যা করে যদি আইন তৈরি করতে পারে সংবিধানের যে আইন ছিল সংবিধানকে বাঁচাবার স্বার্থে সংবিধানের মর্যাদাকে ফিরাবার স্বার্থে এই কালা কানুনকে বাতিল করে সংবিধানের ইজ্জত রক্ষা করার জন্য কেন করা যাবে না তার জন্য পন্থা রাস্তা কৌশল অবলম্বন করতে হবে সেই অবলম্বন ছেড়ে দিয়ে এখন সমাজে যেন একটা মজা চলছে কি মজা এই সুযোগে নেবে পর ডাকলেই লোক পাবো আর লোক হলেই আমি ভালো দামে নিজেকে বিক্রি করব কষ্ট হচ্ছে যদি বলেন না এ কথা আপনি কি করে বুঝলেন যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের মিটিং থেকে একবারও শুনতে পাওয়া যাচ্ছে না
যে তোমার কালা কানুন সংবিধান বিরোধী, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই আমাদের। যেমন ওয়াকফ আমাদের ব্যক্তিগত সম্পদ, ওয়াকফ যেমন ধর্মীয় সম্পদ, এই ওয়াকফকে বাঁচাবার যেমন দায়িত্ব, এই ওয়াকফ আমার নিজের রাখার জন্য যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওই সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। অতএব সংবিধান বাঁচাবার জন্য হিন্দু ভাই, মুসলিম ভাই, দলিত ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, আসো সবাইকে কাঁধে কাঁধ দিয়ে এ কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে গর্জাতে হবে। এ কোন আন্দোলন থেকে শোনা যাচ্ছে? জোরে বলুন না। এরা শুধু একটাই কাজ করছে, একটাই কাজ করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দ্বিতীয় নম্বর কথা, এসব মিটিং থেকে কখনো আপনারা শুনতে পেয়েছেন যে 3 জন এমপি ভোট দিতে গেল না, রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই? এ শুনতে পেয়েছেন? 3টে এমপি কেন গেল না, কৈফিয়ত চাই, জবাব চাই, জবাব চাই। কখনো কেউ বলেছে? কখনো এসব আলোচনা থেকে শুনছেন? রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না, ঝগড়া করতে আমি বলছি না, যে আপনি তো কলকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন, ঈদের নামাজে চলে গেলেন, যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না, আপনি অমুসলিম হওয়ার পরেও চলে গেলেন। আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি, তাই এত বড় অন্যায় কাজ করার পরও আপনার বিরুদ্ধে কথা বলিনি। শুনছেন তো নাকি? মাথা খারাপ করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না, একটা অমুসলিম নারী হয়ে কি করে গেল? কোন আলেম উলামা ইমামের প্রতিবাদ লিখেছেন? আমরা করিনি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, আগেও করেছে, আজও করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে বলাই, অহংকার নয় এটা। তারপরেও বলছি, আপনি সেই প্রোগ্রামে দাঁড়িয়ে কি বললেন? পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি, আমাকে বলবে। আবেগে এসে গেছে, বাংলা না বলে ভারত বলে ফেলেছে। আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব তো মাথা মোটা মুসলমান, এ দুধেল গরুদের ঘরে যা বলবো তাই খেয়ে নেবে, এই জন্য হয়তো বলেছে। সেটা তিনি ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বলেছে না বলেন? আজকে যখন ওয়াকফ কালা কানুন তৈরি হলো, বিজেপি তৈরি করলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। হক কথা বলো। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয়, তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন? আর যদি বলো দুশ্মন নয় বন্ধু, তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না? না, তিনি তো আশ্বাস দিয়েছিলেন। তো সবার উচিত হবে, বিভিন্ন জায়গায় মিছিল করছো, আমি বিরোধী নয়, কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ, মুসলমানদের রেহনুমা দাবি করছো, মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে, যারা সেই সকল মুসলমান দরদি সাজান সেকি মেকিগুলোকে বলছি, রাজ্য সরকারের কাছে আগে যাও, যে তিনাকে বলো আপনি বিল পাস করুন, নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে। আপনার 100-230টা কম বেশি এমএলএ আছে, সাথে করে নিয়ে যান, 230টা এমএলএ কে একটা করে কেস করান। আপনার এত এমপি আছে, এমপিদেরকে কেস করান। এত বছর ধরে ওয়াকফের মজা তো আপনারাও নিয়েছেন। আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 3 বিঘে আছে, বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন। অতএব এত মজা নিয়েছেন ওয়াকফ নিয়ে, আপনারা সব কটা যে কেস
করুন, পাশাপাশি মাফ করবেন প্রত্যেকটা ইমাম সাহেব যারা সরকারি এই টাকা নিচ্ছেন প্রত্যেকের উচিত ওয়াকফের হয়ে ওয়াকফ বাঁচাবার জন্য এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। কেস করার পরে আইনের রাস্তা বাঁধার পরে তারপরে রাস্তায় নামলে তবে আপনাদেরকে মানায় না হয় মানাচ্ছে না, না হয় মানাচ্ছে না। কথা কি আমার যুক্তির বাইরে হচ্ছে? আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে, একটা আন্দোলন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে, আর একটা আন্দোলন হচ্ছে যারা এই ওয়াকফকে ঝেড়ে দখল করে রেখেছে এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয় বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ যে দখল করে খাচ্ছে তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার, তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো, কিন্তু কি বলে দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন আজকে যে আইনটা করেছে যেমন আমার দিলে আঘাত দিয়েছে ঠিক তেমনি আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইডবুক সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লড়াই হোক দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। তাই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে কোটি কোটি বাসে কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না। এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি চল যা। হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সে যে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের আমাদের কাছে তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? এই হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে
এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? তা কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা খাওয়া তেল গাড়ি যাতায়াত সব সহযোগিতা আমি করব, কেউ যদি মারা যায় 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকাও দেবো। তা যে সরকার বলল বিজেপি কে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন, আমাদের মিটিং এর খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ, কেউ আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন, কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রোকবো, ওয়াকাফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন, যাকে আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন। এ বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে, চলো। কৃষকরা গেছিল না, গেছিল? এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না, যায়নি? কথা বলছো না কেন? চলো। কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো, চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি, চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে, ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। এই মুফতির ফতুয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো, বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। গত দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমার গাল দিচ্ছিল, দেখেন না? এ দেখেছেন না? দেখেন না? কেন? এই হক কথাটা বলার জন্য। তো যাক, আমি সংক্ষেপ করছি। শেষ কথা, আমি ওই আন্দোলনগুলোকে সাপোর্ট করছি যে আন্দোলনগুলো কালা কানুনকে বাতিলও করতে চায়, ওয়াকাফকে উদ্ধারও করতে চায়। সেন্টারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্যও ওয়াকাফের বিরুদ্ধে। শুনছেন না শোনেন না? এই উভয় ওয়াকাফকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি। আপনারা সাপোর্ট করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন করবেন না? হাত তুলে বলুন করবেন না? হ্যাঁ করবেন। কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্রের ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে, তাদের আন্দোলনকে আমি সাপোর্ট করছি না, আপনারাও করবেন না। আন্দোলন করতে পয়সা দিচ্ছে, যা 3 লাখ লিজা 4 লাখ লিজা প্রোগ্রাম কর, শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলেছে। কি দেখবি? 13 বছর ধরে তো কিছুই দেখলি, আর কি দেখবি? হ্যাঁ, কবে দেখবি? এই বিপদের সময় যদি না সাথ দিস, তার কবে দিবি? কি কথা, কষ্ট হচ্ছে? কষ্ট যদি হয় বাপ, সময় এসে গেছে। 3 বছর আগে বলেছিলাম না, গত বছরে বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি,
তার মধ্যে 1 বছর 3 মাস 4 মাস চলছে, এখনো 16 মাস 1 বছর 8 মাস আছে। আমি কি বলেছিলাম? চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। এখন 1 বছর 8 মাস বাকি আছে। আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি, আগামী 2 মাস ওয়েট করো, না সরি 4 মাস ওয়েট করো। 4 মাস পরে আবার একটা অঘটন ঘটবে। শোনো, ইন্টারন্যাশনাল খবর রাখতে হয়, এটা আমার নবীরই আদর্শ। শুধু কুয়াই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে? হ্যাঁ, শুধু নিজের ভাইয়ের কি করে ক্ষতি করব, নিজের কওমের কি করে ক্ষতি করব, এই করতে পারে। কথা বুঝে আসছে? 4 মাস সময় দিচ্ছি। আমার একটা শেষ কথা। কি হলো? একটা শেষ কথা শুনছেন? আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে, মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায়, যেখানেই সুইচ দেন না কেন যাবে। বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন না? তখন কি করবেন? তখন কি করবেন? তাই যাক, এখনো সময় আছে, আন্দোলন করুন, সর্বধর্মের মানুষকে সাথে করে নেন, সবাইকে নেন, সবাইকে ডাকুন। কেন? তারা তো আমাদের বন্ধু হয়, আমাদের দেশবাসী, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। তারাও তো বলছে আমরা সেকুলার, কমলার নাই কিছু হয়ে গেছে, সবাই তো হয়নি, সেকুলার এক জায়গায় হন, হয়ে আন্দোলন করুন। কি গো, বলা ভুল হয়ে গেল? আসুন, সালাম দেব, দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা বলবো, রাখবেন? কি গো, ছোট্ট কথা বলবো, রাখবেন? একটু হ্যাঁ কি না বলেন না? কষ্ট হয়ে গেল আমার কথা শুনে। কারা কারা কষ্ট পাননি একটু হাত তুলে সাক্ষী দেন তো। সত্য কথা, ডায়ে বাঁয়ে দেখেন কেউ বাদ আছে কিনা। কেউ হাত তুলতে বাদ নেই তো? হাত না বান, হাত তুলতে দিদি বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবো না। ও আদর্শ আমার নবী দেয়নি। শুধু চিনে নেবো এই আমাদের নয়। কেন চিনতে হবে? যতক্ষণ না মুনাফিক নেতা চিনতে পারবে, ততক্ষণ উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর আল্লাহ দয়া আসবে না, কামিয়াবিও হবে না। সালাউদ্দিন আইবি 3000 মুফতি আলেম উলামাকে কতল করেছিল। কত? তারা গাদ্দার ছিল, ব্রিটিশদের, ইংরেজদের, ইহুদিদের দালাল ছিল। হযরত ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে 7000 হাফেজ, 3000 মুফতি, 3000 মৌলানা, সরি 3000 হাফেজ, 3000 মুফতি, 7000 মৌলানা নেমেছিল ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে। শুনছেন তো নাকি? একটু সাবধানে চলো, আর হেসুনি আর হই হই করুনি। যদি তোমরা এই আইনকে বাতিল না করতে পারো, তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে। ওই আইনটা হবে কি? তোমরা ভারতের নাগরিক নয়, ব্যাস, খেল শেষ। আব্বাস সিদ্দিকী বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস। আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন? হুজুরের ছেলে ওরে হারামখোর শয়তান। আমার নবী 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে। শয়তান, পড়াশোনা করলিনি, আজকে কি বিপদে পড়লি? যদি আজকে নওশাদের সাথে গোটা 40 থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? জোরে বলুন। আসেন, একটা কাজ বাকি আছে, তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী, একটু দোয়া চাইবো তো নাকি? না দোয়া চেয়ে চলে যাবো গো? একটু দোয়া চাইবো তো নাকি? তা দোয়াতে এটাও তো বলবো, আল্লাহ ভুল করেছি, আমাদের মাফ করেন, আমরা পরিবর্তন হব, আগামী দিন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, এবং যে রাস্তায় ওরা বিল করেছে আমরাও শক্তি অর্জন করে বিলকে বাতিল করিয়ে ছাড়বো। কি গো, করবেন না? হ্যাঁ, যত ধর্ম নিরপেক্ষ শক্তি বলছে সেকুলার আছে, তাদেরকেও সাপোর্ট করব, কিন্তু একটা শর্তে করব, তোদের ঘরে পুরো দায়িত্ব দেবো না, পার্টনার হিসেবে আমরাও থাকবো। শুনছেন? আর তোরা বল, আগামী দিন ক্ষমতায় এলে এই বিলকে বাতিল করবি, বল। শুনছেন তো নাকি? হ্যাঁ, এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, এর জন্য মাথায় রাখতে হবে। ঠিক আছে, অপরের বাচ্চাকে দিচ্ছ দাও, কিন্তু নিজের বাচ্চাকে শুকিয়ে নয়, নিজের বাচ্চার খাবারকে কেড়ে নয়, নিজেদের হাতে পাওয়ার রাখতে হবে। আসেন, মোহাব্বতে সালাম দেন। ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। এই যাওয়ার সময় মাইকটা ঠিক করলে, যাওয়ার সময় ঠিক করলে, এখন মাইকটা ঠিক আছে। আর এতক্ষণ আমার কলজে বেরিয়ে পড়ছিল মুখ দিয়ে। ও জানছে হুজুর তার বলবেন, এবার বেরিয়ে বেরিয়ে তাহলে বদর আলাইনা মিশনিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কারো মনে কি জাগছে যে ভাইজান কি বাবাজি আপনি কি করছেন? জাগছে কি? আমি কি করছি বলছি, বসুন সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজান আমার, আমি কি করছি? আমি কি করব? 10 বছর ধরে তো লড়াই করছি, 10 বছর ধরে বলে আসছি, বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, এখনো লড়াই করছি, এখনো বলছি। এ তো বললাম না, বললাম না, আবার বলছি। যখন কোন জিনিস আইন হয়ে যায়, আইন হয়ে যায়, তখন উচিত হবে আইনের অস্ত্র দিয়ে তাকে কাটা। শুনছেন তো নাকি? এই আইনের অস্ত্র কি? লোকসভা থেকে যখন পাস হয়েছে, রাজ্যসভা থেকে যখন পাস হয়েছে, এখন একটা জায়গায় খোলা আছে, কি? আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে যা করার করছি। দ্বিতীয় নম্বর কথা, আইনের অস্ত্র দিয়ে কাটার আরো কিছু রাস্তা আছে। সে আইনের ব্যবস্থা গুলো তৈরি করা হচ্ছে, যেগুলো আম সমাজে বলা উচিত নয়। দ্বিতীয় নম্বর কথা, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, আমার ছোট ভাই নওশাদ একটা মাত্র আল্লাহ মিলিয়েছিল, তার দ্বারা তো আইনের ব্যবস্থায় যা করার করছি, এবং তার প্যাডে রাজ্য সর্বোচ্চ প্রশাসনের মাথায় যে বসে আছে তাকেও আমরা চিঠি করেছি। কি চিঠি? আপনি নিন্দা বিল পাস করে অবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেন, আপনার যত এমএলএ আছে সবাইকে দিয়ে কেস করান, আপনার যত এমপি আছে সবাইকে দিয়ে কেস করান। এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, আমি যে সংগঠন চালাই, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠনকে 2 তারিখে বিল পাস, 3 তারিখে আমি ডেকে জরুরি তলব করে
যারা যেখান থেকে পেরেছিল, আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল গেছে, তাদের দ্বারা প্রত্যেকটা গ্রামে 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 এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কালা কানুন বাতিল করো, এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি। মানুষ আদৌ জানে না ওয়াকফটা কি, মানুষ জানে না। পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ 2023 সালে এই সরকারই দখল করেছে। আপনারা কেউ জানেন? এক কথা বলছেন না তো, কেউ জানেন কি? জানেন না। 2023-এ এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে, আর 2025-এ ওয়াকফ, 2026-27-এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে। এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গাতে। কি এ আমার হিন্দু ভাই, তোমাদেরও একটা সম্পদ আছে, দেওবত্য সম্পদ, যেটা পুরো দেশ জুড়ে প্রচুর সম্পদ, ওয়াকফের থেকেও অনেক বড়, ওয়াকফের থেকেও অনেক বড় সম্পদ, যেটাকে আমাদের কাছে মিস ইউজ করা হচ্ছে। কাল কিন্তু মনে রেখে দিও, সবারটা নেওয়ার পরে তোমাদেরটাও নেবে। এই কাজ এখন করা হচ্ছে আমাদের। শুনছেন তো নাকি? কেন এই আন্দোলন আজকের নয়, হুড়মুড় করে সব ডেকে ফেললেন, আর পেট ভর্তি করে পানি খেয়ে বাকি খাবারগুলো কখন খাবেন? সবকিছু সিস্টেম আছে, সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয়, ঠিক না বেটি? হুট করে ফেললেন, হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন, জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ নেবেন না। দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না?